হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো পরশুরামের জন্ম বৃত্তান্ত পার্ট 1, পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট 26, পাণ্ডবরা এখনো তীর্থে আছেন, পাণ্ডবদের বনবাস পার্ট 61। তাহলে পাণ্ডবরা যে বনবাস হয়েছিল পাশা খেলার পরে, সেই বনবাসে এখনো তারা রয়েছে। এই বনবাস থেকে তারা তীর্থযাত্রায় বেরিয়েছে। তীর্থযাত্রা 26, এখন তারা মহেন্দ্র পর্বতে আছে। সেখানে যুধিষ্ঠির আর ব্রাহ্মণদের কে কথা শোনাচ্ছেন? পরশুরামের প্রধান সেবক অক্রুদ্বান সবাইকে গাছের তলায় বসিয়ে নিয়েছেন। সেখানে ব্রাহ্মণ, ঋষি, পাণ্ডব, লোমশ ঋষি সবাই রয়েছেন। আর অক্রুদ্বান তাদেরকে পরশুরামের সম্বন্ধে পুরো বৃত্তান্ত বলবেন। শুরু করছি পরশুরামের জন্ম বৃত্তান্ত পার্ট 1। আমি এই ভিডিও করে থাকি, দেখুন আমি এই ভিডিও করে থাকি ভারতবর্ষে যে হিন্দু ধর্মে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, সেখান থেকে তুলে আনা, ভারতবর্ষে যে প্রচুর মন্দির ভেঙে ফেলা হয়েছে সেগুলো সম্বন্ধেও কথা বলা, ভারতবর্ষে যেভাবে হিন্দুদের ধ্বংস করা হচ্ছে এবং অন্য ধর্ম ঢুকে যাচ্ছে সেখান থেকে আপনাদেরকে সঠিক ব্যাপারটা জানানো। আর আমাদের ধর্মটাকে এইভাবে কলুষিত করা হয়েছে যে আমাদের ধর্মের নিজের কথাগুলি আমরা সঠিকভাবে বলতে পারছি না, জানছি না, কারণ আমাদেরকে ভুলভাল দেখানো হচ্ছে। এইগুলোকে সঠিক করার জন্যই আমি এই ভিডিও করা শুরু করেছি। আপনারা জানুন, 10 জনকে জানান, আর যখন কথা উঠবে তখন মাথা উঁচু করে কথা বলুন। ব্যাস, আমার এইটুখানি আশা। চলুন শুরু করি। তারপরে কি হলো? যখন লোমশ ঋষি তথা যুধিষ্ঠির ও পাণ্ডবরা কলিঙ্গ থেকে বৈতরণী নদী এবং সেখান থেকে মহেন্দ্র পর্বতে আসলেন, সেখানে পরশুরামের প্রধান সেবক অক্রুদ্বানকে দেখলেন। তখন যুধিষ্ঠির তাকে পরশুরামের সম্বন্ধে জিজ্ঞাসা করতে অক্রুদ্বান তখন বলা শুরু করলেন যে কেন পরশুরাম এত রেগে গেছিলেন ক্ষত্রিয়দের উপর। তারপর তিনি বলা শুরু করলেন, রাজন, আমি ভগবান ভৃগুবংশী ও পরশুরামের সম্বন্ধে বলছি, শুনুন তবে। বহুকাল পূর্বে হায় বংশে, দেখুন বংশের নাম হায় বংশ, হায় বংশে এক মহা পরাক্রমী ও শক্তিশালী রাজা কার্তবীর্য অর্জুনের কথা বলছি, যার 1 সহস্র হাত ছিল। 1 সহস্র মানে 1000 হাত ছিল। এই কার্তবীর্য অর্জুনকে হারানোর মতো সেই সময় পৃথিবীতে কেউ ছিল না, মানে কেউ জন্মই নেয়নি কার্তবীর্যকে হারানোর মতন। সেটা কার্তবীর্য নিজেও ভালো করে জানতেন। তিনি আবার একধারে ছিলেন দত্তাত্রেয়ের শিষ্য। এই দত্তাত্রেয়ের আশীর্বাদ আর বর প্রাপ্ত ছিল, তাই এই অর্জুন, কার্তবীর্য অর্জুন প্রচন্ড অহংকারী হয়ে গেছিল পরবর্তীকালে। তাছাড়াও দত্তাত্রেয় তাকে একটি সোনার তৈরি বিমান দিয়েছিলেন। দেখুন শ্রোতারা, এখানে আমি আপনাদের সঙ্গে একটা কথা বলতে চাই। আমাদেরকে কি জানানো হয়েছে যে আমরা কিন্তু কোনো বিমান তৈরি করিনি, বিমান কিন্তু বিদেশি লোকেরা তৈরি করে বলা হয়েছে। কিন্তু দেখুন আমাদের শাস্ত্রে কি বলছে, এই কার্তবীর্য অর্জুন ওই সোনার নির্মিত বিমান করে তিনি চলাফেরা করতেন। তাহলে কত পূর্বে আমাদের পূর্বপুরুষরা সেই সত্যযুগে বিমান তৈরি করেছিলেন, অথচ আমাদের দেশের মুনি ঋষিরা, সনাতনীদের কোনো নামই গন্ধই নেই। মানে আমাদের সনাতনী মুনি ঋষিরা যে কত কিছু করে দিয়ে গেছে তার কোনো নামগন্ধ নেই। আপনারা যাই পড়তে যান পুস্তকে, সবই দেখবেন বিদেশিদের নাম, আমাদের কিন্তু মুনি ঋষিদের কোনো নামই নেই। অথচ আপনি যখন আমাদের ধর্ম সম্বন্ধে পড়াশোনা শুরু করবেন তখন দেখবেন যে সমস্ত কিছু আমাদের দেশেই সব কিছু ছিল, যা দিনে দিনে বিলুপ্ত করে দেওয়া হয়েছে বা ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। তাই আমরা সনাতনী হিন্দুরা আমাদের সম্বন্ধে সম্পূর্ণ কিছু জানি না, আমাদের কোনো ধর্মের বস্ত্র, খাদ্য, শব্দ কোনো কিচ্ছু ব্যবহার করি না, ধ্বংস হয়ে যাচ্ছে। এমন লোকও আছে যারা কোনোদিন ভগবানের নামও শুনতে পারে না। আমরা এখন যাই জানতে চাই তাই বিদেশিদের নাম চলে আসে, হয় তিনি এই আবিষ্কার করেছে, ওই আবিষ্কার করেছে, অথচ আমাদের দেশের কোনো নাম গন্ধ নেই। এটা আমাদের লজ্জা। তবু আমরা বিদেশিদের বেশি প্রাধান্য দিয়ে থাকি, আমরা তবু কিন্তু বিদেশিদেরই বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমাদের দেশে তাদের পোশাক, তাদের ভাষা, তাদের খাবার আমরা বেশি পছন্দ করে থাকি, যেন মনে হয় আমাদের কোনো অস্তিত্ব নেই। আপনি নিজেকে নিজে একবার বিচার করে দেখুন যে নিজের কি কোনো অস্তিত্ব আছে, ধর্মের কোনো অস্তিত্ব কি খুঁজে পান? আমরা বিদেশি ভাষা মানে বললেই আমাদের নিজেদেরকে বেশ বড় মনে হয়, বিদেশি পোশাক পরলে বেশ অন্যরকম মনে হয়, ও খুব দারুণ পোশাক হয়ে গেছে। বিদেশি খাবার আমরা এইসবই বেশি পছন্দ করে থাকি। কি অবস্থা, যেন মনে হয় আমাদের কোনো অস্তিত্ব নাই। তবু আমরা বিদেশি ভাষা বলে নিজেকে অন্যের থেকে বড় বলে করে রাখবো। নিজের ভাষা নয়, মানে নিজের ভাষা বললে আপনি অন্যের কাছে বড় হতে পারেন না, কিন্তু বিদেশি ভাষা বলে বড় হয়ে থাকতে চাইছি আমরা। আমাদের এটাও একটা পতনের কারণ। জেনে রাখুন, ভাষার সঙ্গে জাতি মিশ্রণ থাকে, মানে আমরা যে ভাষায় কথা বলি এর সাথে আমাদের জাতি সনাতন ধর্মেরও মিশ্রণ রয়েছে। যদি নিজের ভাষা, খাদ্য, পোশাক
আমরা না পড়ি, না ব্যবহার করি, তবে একদিন এই ধর্ম মুছে যাবে, মানে আমাদের সনাতন ধর্ম মুছে যাবে। যেভাবে ভাষা নষ্ট হবে, সেভাবে যেভাবে আমাদের ভাষা নষ্ট হয়ে যাবে, যেভাবে আমাদের পোশাক আশাক নষ্ট হয়ে, সেইভাবে আমাদের ধর্মটাও নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেছে অনেকটাই। আমি তাই এখান থেকে তুলে আনার জন্যই আমার এই ভিডিও করা। হরে কৃষ্ণ। তারপরে চলুন আমরা কি হলো জেনে নিই। আমি এইটুকুনি কথা শ্রোতাদের উদ্দেশ্যে বললাম যে আপনারা জানুন, ভালো করে বুঝুন। তারপরে দত্তাত্রেয় দেওয়া ওই সোনার বিমান করে সে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন আর সমস্ত প্রাণীর উপর নিজের প্রভুত্ব বজায় রাখতেন। তাহলে কার্তবীর্য কি করতো? সব প্রাণীকে বলতো আমি তোমাদের প্রভু, মানে নিজেকে ভগবান বলে মনে করতেন। তিনি এরকম করতেন কারণ দত্তাত্রেয়ের তার বরপ্রাপ্ত ছিল, আর তাতে তিনি যক্ষ দক্ষ মুনি ঋষি ও দেবতাদের নানাভাবে ভয় দেখাতেন এবং তাদেরকে তিরস্কার করতেন। তিনি ধীরে ধীরে তার অত্যাচারের মাত্রা বাড়াতে থাকে। তার অত্যাচার থেকে রেহাই পেতে দেবতারা বিষ্ণুর কাছে যান, ভগবান বিষ্ণুর কাছে যান, আর তারা গিয়ে কার্তবীর্যের অত্যাচারের কথা বিষ্ণুকে সমস্ত কিছু বলেন। তখন বিষ্ণু তাদেরকে আশ্বাস দেন খুব শীঘ্রই পৃথিবীতে তাকে মারার জন্য অবতার রূপে এক মহা বলশালী এক ব্রাহ্মণের জন্ম হবে এবং তার হাতেই ওই কার্তবীর্য অর্জুনের বধ হবে। এই কথা শুনে দেবতারা শান্ত হন এবং তারা সেখান থেকে যে যার জায়গায় চলে যান। তারপরে চলুন, খুব মন দিয়ে শুনবেন, কিন্তু খুব মন দিয়ে শুনুন। পরশুরামের জন্ম বৃত্তান্ত এখন আমি বলবো, তাহলেই বুঝতে পারবেন আসলে কথাটা কি ছিল আর আমাদেরকে কি দেখানো হয়েছে। আমি পরশুরামের জন্ম বৃত্তান্তর সঠিক কথা আপনাদেরকে শুরু করতে চলেছি। এইটা খুবই সুন্দর এপিসোড হতে চলেছে। আপনারা, আমি এটা 2 এপিসোড কিংবা 3 এপিসোডের মধ্যে শেষ হবে জন্ম বৃত্তান্তটা, আপনারা মন দিয়ে শুনুন। বহুকাল পূর্বে, মানে সত্যযুগে, কাত্যকুজ্জ কম্বোজে এক মহান রাজা গাধী রাজত্ব করত। তাহলে তিনি কোথায় রাজত্ব করতেন? কাত্যকুজ্জ কম্বোজ, সেই রাজ্যে রাজা ছিলেন গাধী। তিনি বিবাহ করার পরে বহুকাল হয়ে গেল, তার কোনো সন্তান হচ্ছিল না। তখন তিনি তার পত্নীকে নিয়ে বনে চলে যান তপস্যা করতে। তার মনে আশা ছিল যদি তার এক পুত্র সন্তান লাভ হয় তবে তার মনের দুঃখ দূর হবে। সেখানে গিয়ে তারা দুজন গভীর তপস্যা শুরু করেন, কিন্তু কপালে না থাকলে হয়। দেখুন কি হলো, হলো বিপরীত। তারা বনে গিয়ে সেখানে একটা ছোট্ট আশ্রম তৈরি করে তারা সেখানে থেকেই তপস্যা করছিলেন এক যেন পুত্র লাভ হয়। কিন্তু তপস্যা কিছুকাল পরে তার পত্নী গর্ভধারণ করলেন, মানে রাজা গাভীর স্ত্রীর গর্ভ হলো। তারপর কি হলো? সেই গর্ভ থেকে জন্ম নিল একটি কন্যা সন্তান। তাহলে রাজা গাধী কি চেয়েছিল? একটা পুত্র সন্তান, কিন্তু হলো কি? এক কন্যা সন্তান। কিন্তু যাই হোক, তাতেই গাভী ভীষণ খুশি হলো। তখন তিনি তার নাম দিলেন সত্যবতী। তারপরে তিনি তার রাজ্যে ফিরে এলেন। সেখানে কন্যা বড় হলো। তিনি ভাবলেন, তিনি যে তপস্যারত ছিলেন সেখানে তিনি অনেক কিছু জ্ঞান অর্জন করেছিলেন। সেই সাথে এও জানলেন যে এক ব্রাহ্মণ ঋষি একটি বিবাহ করে আর ওই পত্নীর একটি স্বামী হয়, ঐশ্বর্য সুখ নাই। তথাপি তাহলে রাজা গাধী মনে মনে যে জ্ঞান যে অর্জন করেছিলেন, মনে মনে কি ভাবছেন? তার কন্যা সন্তান বড় হওয়ার পরে যে তার কন্যা সন্তানদেরকে তিনি বিবাহ দেবেন। কিন্তু একটা সন্ন্যাসী একটি মাত্র বিবাহ করেন, তাহলে ওই স্ত্রীর একটি স্বামী হয়। একটি স্ত্রীর একটি স্বামী হলে ওই স্ত্রী জীবনে সুখ খুঁজেই নেন। মানে যদি কোনো স্ত্রীর একটি স্বামী হয়, সেই স্ত্রী খুবই সুখী হয়। কারণ তার অন্য স্ত্রীর যদি থাকে, সেই অন্য রাজার, এক রাজার যদি একজনের যদি অনেকগুলি স্ত্রী থাকে, তাহলে কিন্তু কিছুটা দুঃখী থাকে স্ত্রীরা। কিন্তু সন্ন্যাসীরা একটি বিবাহ করেন। কিন্তু যদি কোনো ক্ষত্রিয় রাজা একের অধিক বিবাহ করেন, তবে রাজার অনেকগুলি স্ত্রী থাকার দরুন ওই স্ত্রীদের মনে অনেক কষ্ট জমা হয়ে যায়। মানে একটা রাজার যদি অনেকগুলি স্ত্রী থাকে, তাহলে ভালোবাসাটা অনেকগুলি ভাগ হয়, তখন প্রত্যেকটা স্ত্রী দুঃখী থাকে, মানে কোনো স্ত্রী সুখী থাকে না। আমরা তাহলে শাস্ত্র থেকে কি জানলাম? একের অধিক স্ত্রী থাকলে প্রত্যেকটা স্ত্রী দুঃখী থাকে, কোনো স্ত্রী কিন্তু সুখী থাকে না। আর যে স্ত্রীর একটা স্বামী থাকে, সেই স্ত্রী কিন্তু প্রচন্ড সুখী থাকে। এই জ্ঞানটা কিন্তু রাজা গাধী বনে তপস্যা করার সময় এই জ্ঞানটা অর্জন করেছিলেন। আই তিনি ঠিক করলেন তিনি তার কন্যাকে এমন এক ব্রাহ্মণের সঙ্গে বিবাহ দেবেন যে পুরুষ তপস্যায় মহান, মানে তিনি সন্ন্যাসীদের সঙ্গে বিবাহ দেবেন বলে ঠিক করলেন তার কন্যাকে। তাহলে তার কন্যার একটি স্বামী হবে এবং তার কন্যা মনের দিক থেকে খুব সুখী হবে। কারণ মনের সুখী সর্বসুখ, ভোগের সুখ কিন্তু সর্বসুখ না। রাজা গাধী তপস্যা করে কি বুঝলেন? তিনি রাজা ছিলেন, তথাপি তিনি তপস্যা করে বুঝলেন যে মনের সুখেই সর্বসুখ, ভোগ বিলাস ঐশ্বর্য কিন্তু মধ্যে সর্বসুখ নেই। তাহলে তার কন্যা স্বামীর অনেকগুলি স্ত্রীর হবার কষ্ট তিনি পাবেন না। ঠিক সে কারণে রাজা গাভী তার অন্য
তার কন্যা সত্যবতীকে ভৃগুনন্দন ঋচিক মুনির সঙ্গে কন্যার বিবাহ দিয়ে দেন। তাহলে আমরা কিন্তু ঋচিক মুনির কথা সবাই জানি। তা কি বলছে, ভৃগুনন্দন ঋচিক মুনির সঙ্গে তার কন্যার বিবাহ দেন সত্যবতীকে। বিবাহ হয়ে গেলে সেখানে ভৃগু ঋষি এসে উপস্থিত হন। মানে বিবাহ হয়ে যাওয়ার পরে ভৃগু ঋষি যেহেতু ঋচিকের পিতা, তিনি সেই বিবাহের ওখানে উপস্থিত হলেন এবং তার পুত্রবধূর মুখ দেখে, দেখুন বর্তমানে পুত্রবধূর মুখ দেখে অনেকে কিন্তু অনেক সোনার জিনিস দিয়ে থাকেন। এখানে কি বলছে, তার পুত্রবধূর মুখ দেখে তিনি তাকে নানা আশীর্বাদ দিয়ে শেষে বললেন, সৌভাগ্যবতী ভব, বলো তোমার কি বর লাগবে। মানে ভৃগু ঋষি কিন্তু সঙ্গে কোনো সোনা দানা নিয়ে আসেনি, তিনি তার পুত্রবধূর মুখ দেখে বললেন, বলো কি বর লাগবে, আমি তোমায় বর দিতে চাই। তাহলে ভৃগু ঋষি কিন্তু বর দিলেন সত্যবতীকে, এমনি সোনা দানা জিনিস কিন্তু কিছু দেননি। এখানে ভৃগু ঋষি এমনি সত্যবতীকে বর দিতে চাইলেন। তখন সত্যবতী যে বর চাইলেন, যা শুনলে খুবই আশ্চর্য হবে আপনাদের। মানে সত্যবতী ভৃগু ঋষির কাছে যে বর চাইলেন সে এক আশ্চর্যজনক বর। সেটা আমি পরে আটে দেব। ভিডিও ছোট ছোট থাকাই ভালো, কারণ পুরো অনেক বড় ভিডিও হলে সম্পূর্ণ কেউ দেখে না। আমি চাই আপনারা সম্পূর্ণ কথাটা শুনুন এবং এই আপনার ধর্মের কথা আপনি শুনুন, জানুন এবং আপনি সেটা উপভোগ করুন এবং আপনার ছেলে মেয়েদেরকে বলুন, ছেলে মেয়েরা জানুক। ছেলে মেয়েদের পোশাক আশাককে চেঞ্জ করার চেষ্টা করুন, খাওয়া দাওয়ারকে চেষ্টা করুন। আপনি যদি এগুলো না করেন, ভবিষ্যতে এই হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম সম্পূর্ণ এখনই ধ্বংসের মুখে চলে গেছে, আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুছে কিন্তু দিচ্ছি আমরা নিজেরাই। তাই আমাদেরকে শুধরে দিতে হবে। কোনো কিছু পেতে গেলে কিছু ত্যাগ করা দরকার। আপনি কিছু ত্যাগ করুন। আপনি ধর্মটাকে যদি না বাঁচিয়ে রাখেন, এই সনাতন ধর্ম একদিন কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। এই বিলুপ্তের হাত থেকে বাঁচানোর জন্য আমার এই ভিডিও করা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আরো 10 জনকে শোনার ব্যবস্থা করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।